ভেতরে যাবে, প্রহরীরা যেতে দেয় না, আবার বলতেছে আমাকে যেতে হবে। যখন বাড়ির ভেতরে গেছে, ভেতরে যায় বালাখানার ভেতরে, যখন শাহী প্রাসাদের ভেতরে গেছে, ডাকতেছে কে আছে, এই গলার হার মতির হারটা বিক্রি করব, কে নেবে? সুবহানাল্লাহ। এখান থেকে নিয়ে গেল, আবার ঘুরে এখানে এসে বিক্রি করতে যাচ্ছে। মন্ত্রী মিনিস্টাররা সবাই এই হার নেওয়ার জন্য পাগল। বিবি জুবাইদার তাও তো মতির হার, এত দামি জিনিস, আমরা নেব, কিন্তু বাদশা বলতেছে না, আমি ছাড়াই কেউ হার কিনতে পারবে না। অবশেষে লক্ষ টাকার বিনিময়ে এই পাগলা হার বিক্রি করছে। সুবহানাল্লাহ। কোন হার বিক্রি করে পাগলা বিদায় হলো। বিদায় হয়ে যাইতেছে, আস্থা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে দেখে 4-5 জন যুবক একটা মানুষকে ধরে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আর একটা যুবককে ধরে নিয়ে আসতেছে। পাগলার সামনে দাঁড়াইলো, এই কোথায় যাও? একে শেষরায়া নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? একে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? কয় বাদশার দরবারে নিয়ে যাচ্ছি। কয় কেন? কয় আমাদের কাছে 1 লক্ষ টাকা নিচ্ছে। কত? 1 লক্ষ টাকা নিচ্ছে, আজ বহুদিন থেকে নিচ্ছে। কয় নিয়ে কি করছে? কয় নিয়ে মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ। কোন কি করছে? আমাদের কাছে 1 লক্ষ টাকা হাওলাত নিয়ে মাদ্রাসা করছে। আমরা টাকা চাইলে কয় যেই মাদ্রাসা যার তার কাছ থেকে টাকা নাও। মাদ্রাসা কার? আল্লাহর নয়, কার? আমার নবীর। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতুন নবী, নবীর মাদ্রাসা। যখন টাকা চাই কয় যার মাদ্রাসা তার কাছে দাও, তার কাছে চাও তাহলে তিনি দিবেন। ভাইরে, আলোচনা শেষ করতে বলছে, সামান্য সময় একটু বিরক্ত করি। আমার বাবাজিরা মাদ্রাসায় গড়ছেন, টাকা চাইলে কয় যার মাদ্রাসা তার কাছ থেকে নাও। আমার নবীকে টাকা দিবি নাকি? আমার ভাইরে, রাত গভীর হয়ে গেছে। এমন সময় পাগলা কোনোদিন ঘুমায় না। পাগলা কোনোদিন ঘুমায় না। কয় রে আমি কোনোদিন ঘুমাই না। আমার ভাইয়েরা, ওই ছেলেটার নাম হলো হাসান, মাদ্রাসা করছে, মাদ্রাসার শিক্ষক। উনি টাকা নিছে হাওলাত এলাকাবাসীর কাছ থেকে, টাকা দিতে পারে না বিদায় ওকে ধরে নিয়েছে বাদশার কাছে। কিন্তু এদিকে পাগলা আটকায় দিছে, ওকে ছেড়ে দাও। কয় কেন ছেড়ে দিলে টাকা? কয় টাকা আমি দেবো। সবাই অবাক, পাগলা টাকা পাবে কই? কিন্তু যখন ছেড়ে দিছে পাগলা, ওই যে হার বিক্রি করছে 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ টাকা তাদেরকে দিয়ে বিদায় করে দিল। সুবহানাল্লাহ। বিদায় করে দিয়ে যখন যাচ্ছে, এখন ওই যুবক চিন্তা করে নিকট থেকে আসলে এই পাগলা আমাকে 1 লক্ষ টাকার বিনিময়ে মুক্ত করে দিল। পাগলাকে একটু জানা দরকার। সুবহানাল্লাহ। কোন পাগলা যায় আগে আগে, হাসান যায় পিছে পিছে, যায় ধরলো, পাগলা একটু দাঁড়াও, আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। কয় রে এই হাসান, আমি আল্লাহর পাগল, আমার নাম বাহালুল। আমি 1 লক্ষ টাকার হার বিক্রি করে রাতে আমি কোনোদিন ঘুমাই না। আমি আল্লাহ তাআলা যেমন ঘুমায় না, আমিও আয়াতুল কুরসির মোরাকাবা করি, আমি ঘুমাই না। কিন্তু গত রাতে যখন আমার ঘুম ধরেছে, ঘুমের ঘরেই রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার কাছে এসে বলে, পাগলা তোর কাছে যে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা দিয়ে ওই হাসানকে তুই মুক্ত করবি। আমার ভাইরা, পাগলা যদি মাদ্রাসায় আমার নবীর মহব্বতে 1 লক্ষ টাকা দিতে পারে, আমরা কি 100, 200, 500 টাকা মাসিক, 1000 টাকা মাসিক দিয়ে মাদ্রাসা, এতিম মাদ্রাসা, ছাত্ররা একদম মাজিয়া শোয়, আমরা খাটের বিছানায় শোই, ঠিক কিনা? আমার ভাইরে, এদেরকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আল্লাহর কসম হাসরের মাঠের যাজা পাবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন কোরআন পড়ে, আমার আল্লাহ ওর সাথে সাথে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। কন্যা আমার ভাইরে, আমার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার তুমি ইবাদত করো, জিকির করো, আমিও তোর সাথে জিকির করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সমস্ত সন্তানেরা হাসরের মাঠে যায় আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার নবী বলেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। মারহাবা। শেষ করে দেব, শেষ করে বলছি। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আমি মাওলানা মোহাম্মদ মজিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ফকিরহাট শহীদ ডিগ্রি কলেজ, পলাশবাড়ি গাইবান্ধা, বাসা গাইবান্ধা। এই বাগানবাড়ি মসজিদে আমি